السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
পর দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পর দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलगल औला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीओ खसाली सल्लु अलैहि सल्लल्लाहु या कौम बल सल्लल्लाहु अला सदरि रामिन मुस्तफा मा जाइना रहमतन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লার উপকণ্ঠে কথা বলা যাবে না, এই সোশ্যাল মিডিয়া ইউটিউব বুঝতে পারছেন আমি বলতেছি তো কথা বলেন, আপনাদের খ্যাতাসারকে এখন আমেরিকা থেকে দেখতেছি। আপনার জীবনে কেউ চাইবো আমেরিকা থেকে? আমি যে কি একটা জুতো পড়ছে, খ্যাতাসার আমেরিকা তারা চিন্তা লাইতে আছে এই কারণে। এটা তো কিন্তু কষ্ট তো করণ লাগবে। আর আবার কথা, এখন আমারে যারা সাইকেল ফাটতেছেন না, তারার লাগে আমি পরে দিয়া 5 মিনিটের কোনার রেখে রয়াম, আপনারা আমার কতক্ষণ চাইয়া দিতে। এখন একটু কষ্ট করে বল, এটি দরকার আছে। এদের কারণে তো আপনারা মুশতাক ফৈজির চিনেন, এই যে ঘরে বইয়া বইয়া যে হইতে চাইয়ালাম যে এডি দিয়ে, সুতরাং বিরক্ত করা তোমার দিয়া না, তোমারটা বন্ধ করো। সবাই খুব খেয়াল করে প্যান্ডেলটা, এই আলম ভাই থাকতে, মঞ্জু থাকতে, এটা কি প্যান্ডেল করছেন? এটা কি কথা, আপনারা আরো বড় করলেন না কোনো প্যান্ডেল? এখানে না হইলে অন্য জায়গায় করতেন, অন্য জায়গায় না হইলে অন্য জায়গায় করতেন। আমরা কুমিল্লা স্টেডিয়ামও করতাম। আপনারা ঠিক যে আমি কইতে আছি, তার আলম ভাই দেখছেন না কতক্ষণ কইতা কইলাম, আর দিতে কইতাম ওরা মুরব্বী মানুষের বেশি ইচ্ছে পাওয়া যাবে। এখন তো ডরাইছে, আমিন কম। এটা ওই প্যান্ডেল তারা বুঝছে না, এমনি যে লুকাইয়া পড়বো। আলম ভাই মনে করছে এবারায় আইলে আর আইবো কারা হিন্দা হয়তো 2-4 জন মুরব্বী আইবো, জায়গা নেই ফাঁকা থায়, এই চিন্তা এবার বইয়া গেছে। আর এবার তো উঠলে বই নিচে বইয়া যাওয়ার চাইছে না, এর লেগে বুঝছে না আরো জায়গা। তারা যে কি কষ্টে আছে, এই যে কুয়াশার ভিতরে আপনারা যারা, তোমরা আমার সোনামণিরা, ছেলেরা, তোমরা মাথার উপরে টুপি অথবা এই মাফলার যেটাও পেঁচাইয়া বইসো, মানে এটা কুয়াশার ঠান্ডাটা কিন্তু সাংঘাতিক ঠান্ডা, এটা ম্যাগের থেকে বেশি ক্ষতিকর। এটা তোমরা যাই দাও, বাচ্চাদের একটা কাগজ টাগজ দিয়ে হইলেও বইও। আর আপনারা যারা আছেন দাঁড়াই রয়েছেন, কই বইতেন কয়, আমার লিগার কিছু কইলাম না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে মাঝে মাঝে কিছু জায়গা ফাঁকা দেখা যায় না, আপনারা যদি একটু কষ্ট করে আপনার ভাইকে জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আসেন আসেন সব। এটা তো আমি করতে আসছি না, তো সন্তান হইলেও বোঝেন নেই। ওই যে কোনাটা দিয়ে যাওয়ারও ওই আমার দিয়ে বুঝছি। হ্যাঁ অসুবিধা, হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো বাবা, এগুলো বন্ধ করো। হ্যাঁ ছেলেটা বন্ধ করো। ভাই একটু আসেন তো, সামনে আসেন। আসেন, আমরা তো এক জায়গার মানুষ, আমার বাসা সুতলায়। আপনারা মনে করেন আমি নাগাইতে আইছি, আমরা একবারে দেয়া হয়, কিন্তু আজকা ছিলেন না কি ছৌ করে যে গাড়ি দেখিয়া ধরতেন ধরেন না। আমি এখান দিয়ে আইছি, আগে বলো আমরা আপনি আইতেন না গইয়া। হ্যাঁ এখন ধরে আনো, দুইজনে ধরে আনো। হ্যাঁ সামনে আসো। এই তো মাশাআল্লাহ অনেক জায়গা ফাঁকা, আসেন সামনে আসেন, আরো সামনে আসেন। ওই যে কালো চাদর আসেন। হ্যাঁ একটু জায়গা দেন, আপনার ভিতরে ভিতরে ঢুকেন, ফাঁকে ফাঁকে ঢুকে যান।
যারা ঢুকতে পারেন ফাঁকে ফাঁকে ঢুকেন। হুজুর আসতেছেন, আমাদের ঈশা হুজুর একটু পরেই আসবেন। উনি আপনাদেরকে দেখলে খুশি হবেন যে মাশাআল্লাহ এত লোক আসছে। উনি দেখলে আপনাদেরকে দেখলে অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ। সবাই বসেন, আমরা হুজুরের ন্যাক দোয়া নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তবে খুব সাবধান বাচ্চারা, এখানে কিন্তু বেয়াদবি করা যাবে না বাবা, এটা বেয়াদবির জায়গা না। একবার বলছি যেটা এটাই শুনবা, বেয়াদবি করবা না। মোবাইলগুলো বন্ধ করতে বলছি, মোবাইল বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, এভাবে রেকর্ড হয় না, ওয়াজও শোনা হয় না। বন্ধ করেন মোবাইলগুলো। এই যে ভাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি ইউটিউবে খালি এম লেখলে মুস্তাক হয়ে যায় এরপরে। এরপরে আপনার ওয়াজ খালি আইতে আছে ওয়াজ শুনতে একদিন দেখবেন আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহির হয়েছে। বন্ধ করো এটা, কথা শুনো না। হ্যাঁ, আমাদের ছেলেরা আমি বুঝাইয়া বললে বুঝে, এগুলোর সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে ফলাফলের লগে। তোমরা বিরক্ত করবা না। আর যারা পাশে আছেন ছোট বাচ্চারা কথা বলতে গেলে বিরক্ত করলে আপনি একটু ইশারায় চুপ করাই দিন। আল্লাহর ওলির দরবার, কোনো বেয়াদবি যেন প্রকাশ না হয়। আমরা ভালোর জন্য আইসা খারাপ যেন না হয়ে যায়। আজকের জৈনপুরের যেই দরবারের দুইটা দরবার এই ভারত উপমহাদেশের সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে, একটা হচ্ছে জৈনপুর আর একটা হচ্ছে ফুরফুরা। এই জৈনপুরের সিংহ পুরুষ, যিনি এই ভারত উপমহাদেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন, সেই জৈনপুরের সিংহ পুরুষ কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহ অধস্থন পুরুষ, যিনি আমাদের মরহুম পীর সাহেব এই খেতাসারবাসী, যাকে জায়গা দিয়ে ওনার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাস করার জন্য জায়গা করে দিয়েছেন আমাদের আলম ভাই। তারা ওনারা এখানে সুন্দর করে ওনাদেরকে বাড়ি করে ইজ্জতের সাথে থাকার মতো ব্যবস্থা করে আমাদের কুমিল্লাবাসীকে ধন্য করেছেন। সেই জৈনপুরের মরহুম বরকফুর পীর সাহেব হযরত মাওলানা উজায়ের আহমদ আতিকি সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী, ওনার অধস্থন যারা আছেন, আজকের সভাপতি পীর কামেল আলহাজ হযরত মাওলানা জাবেদ আলম সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, সহসভাপতিত্ব করছেন যথাক্রমে তিনজন, পীর কামেল আলহাজ হযরত মাওলানা সাইফুল হাফিজ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, পীর কামেল আলহাজ হযরত মাওলানা আবু মুসা আশহারি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, পীর কামেল হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী। আমার পূর্বে কথা বলেছেন প্রবীণ আলেম দ্বীন, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, কেটিসি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা হাফেজ মুসলিহ উদ্দিন সাহেব, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, হযরত মাওলানা জাকির হুসেন আনসারি। আমি ইতিমধ্যে কথা বলেছি, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, জেলা কমান্ডার আমাদের আলম ভাই এখানে আছেন, যিনি আমার পরিবারের অন্যতম একজন সদস্যের মতো উপস্থিত হয়েছেন ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের, যা সাধারণ মানুষের যিনি খেদমত করতে চান, মানুষের সাথে আষ্টে পৃষ্ঠে যিনি জড়িয়ে আছেন, আমার নাগাইশ দরবারের মজলিসের শুরার অন্যতম সদস্য এবং কুমিল্লার প্রতিনিধি, আপনাদের প্রিয় মানুষ হাজী মঞ্জু উপস্থিত, এখানের অন্যান্য এই সুধী মণ্ডলী, এখানকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, এই এলাকার দিনদার আশিকিন মুহিদ্দিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করছেন, সেই 6টায় ওয়াজ শুরু হয়েছে, এখন বাজে প্রায় 11:15। আপনারা এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন। আমার আরেক জায়গায় মাহফিল ছিল, তা আমি যখন মাহফিলটা রাখছিলাম
তখন ওনাদের সাথে কথা হয়েছিল বাদ মাগরিব আমি আলোচনা করব, বাদ মাগরিব আলোচনা করে চলে যাব। কিছুদিন আগে ধর্মপুর ওইখানে আমার একটা মাহফিল ছিল, বাদ মাগরিব আমি করে যাওয়ার পরে মাহফিলটা ভেঙে গেল, আর জোড়া লাগলো না। তো এই কাছাকাছি আরও এখানে বাদ মাগরিব করছিলাম খেতাসার প্রাইমারি স্কুল মাঠে। মাগরিবের পরে তখন এই মাহফিলের তারা বইয়া থাকে হগলে তারা আলগারা কেলাই গেলে। এখন এইটা তো যদি এই চিন্তা হয়, তখন ওই তারা মাহফিল কর্তৃপক্ষ আমার বলে যে হুজুর যতটাই কেউ আপনি আসেন, এই বাংলাদেশে এই বছর আমার এটাই প্রথম যে এত রাতে আমি বাইকে উঠেছি। আমি সাধারণত বাদের সারা বাংলাদেশে আলোচনা করি সর্বোচ্চ 8টা, 8:15, 8:30। তো যেহেতু এই খানদানটাকে আমি পছন্দ করি, ভালোবাসি, এবং আমিও যেহেতু একটা দরবারের দায়িত্বে আছি, তো ওনাদেরকে আমি প্রাণ থেকেই শ্রদ্ধা করি, ভালোবাসি। এজন্যই মূলত ছুটে ছুটে চলে আসা। ওনারাও আমাকে খুব বেশি মায়া করেন, মহব্বত করেন। তা আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে এসেছেন, আপনারা অনেকেই এসেছেন যে একটু সময় নিয়ে আপনারা থাকবেন। তো এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। মোটামুটি কাছেই ছিল, আমি 11টায় ম্যাচ ধরার কথা 11:15টার ভিতরে চলে আসছি। রাস্তাঘাটের বিষয় তো ওখানেও ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য কেন আপনাদের দেরি হলো। তো আমরা কথায় কথায় সময় না কাটিয়ে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমি ভূমিকাতে একটা কথাও বলতে চাই না, যেহেতু এমনি সময় কম। আমরা মোটামুটি দ্রুততার সাথে তাড়াহুড়া করে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেন সময় নষ্ট না হয়। আমাদের দেশে নানানভাবে নানান কারণে আমাদের সময় আমরা নষ্ট করি। চায়ের স্টলে আড্ডা মেরে মেরে, টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল চালাইতে চালাইতে আমরা কিন্তু অনেক সময় নষ্ট করি। তখন কিন্তু খারাপ লাগে না, কিন্তু খারাপ লাগে কখন? মাহফিলও বইয়া যদি কিন্তু দেরি হয়, আমরা রক্ষারে দেখবেন চেহারা ভাই চাওন যায় না। হ্যাঁ, এবার খিচুড়ি খাওয়াই আগের চেহারা তানন যায় না, এটা এত কষ্ট পায়। কিন্তু নিজে বইয়া যখন রাইতের 1টা, 1:30, 2টা বাজাইলায়, তখন আর এত কষ্ট লাগে না। এটা আমাদের দেশের মানুষের এটা একটা খারাপ অভ্যাস। আপনি আসবেন তো মাহফিল অপেক্ষা করবেন, মাহফিল অপেক্ষা করলে আপনার জন্য বিরাট ফায়দা, আপনার বিরাট লাভ। তো আমরা এই যে বসে আছেন, এখন আপনি জান্নাতের ভিতরে বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন জান্নাতের ভিতরে বসে আছেন, দুনিয়ার ভিতরে এই মাহফিলগুলো, দিনের আলোচনাগুলো, এটা হচ্ছে জান্নাত। হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। আমরা শুরু করে দিয়েছি মূল আলোচনা। মনোযোগ নষ্ট করা যাবে না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে শুধু কথা শুনবেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। যখন আপনি আমার দিকে তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা নবীজির একজন সাহাবা, খুব কাছের সাহাবা, উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু, মুমিন, আল মুমিনু ফিল মসজিদে, মুমিন যারা, তারা যখন মসজিদে যায়, কাসসামাকে ফিল মায়, তারা হইল গভীর পানির মাছের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গভীর পানিতে মাছের কি অশান্তি না শান্তি? এরকম কোনখানে দেখছেন নি যে গভীর পানির মাছটা পানির ভাল লাগে না, এটাকে পানি দিলে ফাল দিয়ে হুগনা তুলতে যায়, এরকম হয়েছে নি কোনখানে? বরংস হুগনাত রাখলে এটা ফালাইতে ফালাইতে পানি যায়। কারণ মাছের শান্তি কি শুকনায় না পানিতে? সকলে কথা পেতেন না। আলম ভাই কইতো না, হুজুরে কইতো না, বলে শাসা দেখে কেবল দুজনে থাকবো। সকলে কথা মঞ্জু কইতো না, সবাই মিল্লা কইয়েন। হ্যাঁ, ফাঁকে 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 তো কেবেন, একাধারে তো আমি কয়া আপনার আর পনের জায়গায় পাইবেন কুটকুরা বাইকে বাইকে। এটার ভিতরে যদি ধুম ধরে থাকেন, তো আপনি ধুমে ধুমে জীবন করবেন। মারহাবা কর কই শুনি আলম ভাই, সবাই কোন মারহাবা আওয়াজ করে তো যে সবাই কোন আমিন।
তাহলে পানি মাছের শান্তি কি শুকনায় না পানিতে? কি উদাহরণটা দিচ্ছেন নবীজি, খেয়াল করে দেখছেন কি? কিছুক্ষণ কথাটা কইছে নবী দেখেন, মাছের শান্তি যেমন পানিতে, মুমিন মুসলমানের শান্তি হলো মসজিদ। সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যায় কইছে মসজিদ মানে কিতা বুঝিনি, হুদা মসজিদ না, মসজিদ মানে মাহফিল, মসজিদ মানে দিনই আলোচনা, এটা দিয়ে বুঝাইছে। নবীজি তো ভাঙ্গা ভাঙ্গা এত কথা কইয়া পারতো না। নবীজি মসজিদ কইছে এটা দিয়ে আমরা বাহিরে বুঝালাই তৈব, দিনই আলোচনা, মাহফিল, মজলিস, কোরআনের খতম, এইটির ভিতরে মুমিনের শান্তি। নাকি চায়ের স্টল, টেলিভিশন, কলামুরার সিফা, ব্রিজের উপরে আইলো লাইলো ইটের বার্তা, তাহলে মুমিনের শান্তি কখনো? সবাই জোরে কথা বলবেন, মুমিনের শান্তি কখনো? মসজিদ। মুমিনের শান্তি হইলো এটা কি আমার কথা না নবীজির কথা? আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝা লাইছি। তাহলে যে মুমিন তে মসজিদে গিয়া মজা পাইব, তে বারণের লেগে ছটফট করতো না, তে মসজিদে গিয়া সেটা আগে আগে দেবো গা। অনেক মুরব্বীরা আগে আমরা দেখতাম, অনেক মুরব্বীরা শুক্রবারে আজানের আগে যাই যেত, গিয়া সেটা বইয়া বইয়া তসবি পড়তো, যারা সুহে দেখতো কোরআন শরীফ পড়তো, আজানটা দেওয়ানোর লগে লগে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, এডি ফলে সেটা বইয়া থাকতো। এরপরে ইমাম সাহেব আলোচনা করতো, ইমাম সাহেবের আলোচনা হুইন্ডা, এরপরে জমার নামাজ পড়তো 2 রাকাত, ফইরা সাইডা খুতবা হুইন্ডা জমা ফইরা, এরপরে বাদাল জমা 4 রাকাত, এরপরে আবার এই নফল মুস্তাহাব মুস্তাহসান ওজিফা কালাম আদায় কইরা আইতে 3টা 3:30 বাজে যাবি তা ভাই। আর ওহন আমরা তারা এই জানালা খুললা চাইয়া থাকে, নাতিরে বয় রাহে, চাচান ইমাম সাহেব খেলুইছে নি, ইমাম সাহেব খুতবাত খেলুইলে এবারে ঘরতে বার হয়, আবার ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, এবারে দৌড়তে হয়নি রে, এরকম মকদন এরকম হয়নি। ইমাম সাহেব সালামটা ফিরাইয়াও সারছে না, এটা থেকে উড়ুরি দিয়া সকলে মিললে সিগারেট দিয়া বাড়ি জিজ্ঞা, তইলে বুঝা গেল তে মসজিদও শান্তি পাইছে না। তইলে নবীর কথা অনুযায়ী মুমিনের শান্তি হইল মসজিদ, যেহেতু তার মসজিদও ভাল লাগে না, তইলে তে মুমিন নি, এটা আবার নতুন করে চিন্তা করার লাগবে, ঠিক নেই? ঠান্ডা হইলে তে মসজিদও শান্তি হয় না কিনি, তে খালি ছটফট করে কিনি, তে বাড়ি যেতে চাই কিনি, তৈরি বুঝা গেল তার ইমানের ব্যাপারে মুমিনের ব্যাপারে সন্দেহ আছে। এই সন্দেহটা নবীজি ফরেন লাইনে কইয়া লাইছে, কইয়া লেখা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইন ফিল কাফাস, আর মুনাফিক হলো এই রকম, খাসার ভিতরে পাখিটা যেমন মসজিদে মুনাফিক তেমন। খাসার ভিতরে তুমি যত মজার খাবার দাও, পাখিটা যেমন খাসার থেকে খালি বাড়ি যেতে চায়, যারা মুনাফিক তারাও কি করে মসজিদে গেলে খালি বাড়ি যেতে চায়, ঠিক কি? কি কথা, কি সমস্যা হবে? কখন কেমনে সেট করবো আগে জমা আছে, তোমরা কি তাই ভালো করে সেট করতে বসে না, নাকি মাইকলে ভালো না? আসল মালিক আছে না, কে কি ডুপ্লিকেট? আসল মানে আসলটা পড়ছে না। আচ্ছা, এই চেষ্টা করো থাক, আলম ভাই চেষ্টা করো, কখনো রাতকে কইয়া চেষ্টা করেন না, আগে ডরটা হয় এমনি আপনার ডর হয়। দেহ তোমরা কিতা করতে হবে, দেহ ঠান্ডা মাথা একটু লাগাছে না, আবার বন্ধ করে লাইও না, যাই আছে এটা ঠিক রেখো। আমিন কর জোরে না, ওই তো না আমিন করে সামিয়ানা সেলেক্ট করে সিরিয়াসের জন্য কথা না, সবাই বলো আমিন। মাশাআল্লাহ, সুন্দর। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন? আমরা শান্তি কি বাজারও না মাহফিল, চায়ের স্টল না মসজিদ? এটা কি কথার কথা না আসল কথা? এটার সাথে কি আমরা সবাই একমত? আমরা কি মসজিদের তে বারণের লেগে ছটফট করবে, তাড়াহুড়া করবে? কোনো তাড়াহুড়া নেই। আমরা মুমিন মুসলমান, আমরা শান্তি বাজারও না, আমরা শান্তি আড্ডাত না, আমরা শান্তি মেলো না, আমরা শান্তি চায়ের স্টল না, আমরা শান্তি টেলিভিশন না, আমরা শান্তি কান্দির ফান না, রাস্তার মুড়ো না, আমরা শান্তি কখনো, আমরা শান্তি মসজিদ, আমরা শান্তি মাহফিল, আমরা মাহফিল হইলে বারণের লেগে ছটফট করতাম না। আচ্ছা, এই কথাটা ভাঙ্গালাই তৈরি, ওখান থেকে আমি 2.5-3 ঘন্টা ওয়াজ করে কোনো অসুবিধা হইব?
বলে অসুবিধার কি আছে, আমরা থাকতাম না? অসুবিধার কি আছে কেন? তারে বললাম না, আরে বল হ্যাঁ পরিবেশ বোঝা না কখনো কোনটা তুমি যদি দেখতে শিক্ষিত বলাবেন মতো জানা যায় শিক্ষিত বলে আমিন বলো কথা বুঝবো তো পরিবেশ মতো কথা করলো তো না আমিন কর তাইলে কথা কি দাঁড়াইলো আমরা মসজিদে মাহফিলে আমরা আরাম মতো বসবো মন দিয়ে কথা শুনবো সবাই কোন আমিন ভাই সাহেব শরীয়তরা ইসলামরা এটা দুইটা ভাগ একটা হলো মানুষের বাইরের চিকিৎসা আরেকটা হলো ভিতরের চিকিৎসা তাহলে বাইরের রূপ কি চিকিৎসা কিতা কিতা বাইরের কাজ কারবার কিতা কিতা ইমান আনো এটা হলো অন্তরে বাইরের কিতা নামাজ পড়ো নামাজ কোনো মনে মনে পড়নের জিনিস না আর ইমান কোনো হনাই হনাই আননের জিনিস না দেখেন দুইটা দুই রকম ইমানটা হলো মনের ব্যাপার ইমানটা কি ব্যাপার নামাজটা কি মনের ব্যাপার বাংলাদেশ একদম সিটার বাটপার বানিয়েছে ফিরালির নাম দিয়া বন্ডামি করে কি করে জানে নামাজ মনে মনে আমরা যে নামাজ পড়ি সেটা দেহাইয়া পড়ি না আল্লাহর লোক এমন ডাইরেক্ট কানেকশন নামাজ আমরা দেহাইয়া পড়ি না ভিতরে ভিতরে আমি কইছি যেইটা কয় নামাজ ভিতরে ভিতরে তারে বাইন্দা রেখা তারে কোনো খানা টানা দেওয়ার নাই তাই যদি কই ও খিদা লাগবে তো দুগুলা বাদ দেন না দিলে ভিতরে ভিতরে যেহেতু নামাজ পড়বো ভিতরে ভিতরে দেহাইয়া খাওয়ানোর ঠেকি তাতে ভিতরে ভিতরে ঢেলে ঠিক দুই তিন দিন বান্ধা রাখতে পারলে দেখবার পরে বাইরে বাইরে নামাজও করবো বাইরে বাইরে খাই মুসলমান দিয়ে শুনো রে ভাই এই দুনিয়ায় থাকবা না এই দুনিয়া থাকার জায়গা না একদিন আমরা চলে যাব ভাই তুমি যদি আজকে যদি চলেই যাবা তুমি ঠিকানা মিলাই নাও তোমার যাওয়ার জায়গা আছে দুইটা একটার নাম জান্নাত আরেকটার নাম জাহান্নাম এখন তোমরা খেতাসারের মানুষ আমার এলাকার মানুষ আমি তোমাদের প্রতিবেশী আমার বাসা অশোকতলা তোমরা খেতাসার মাইদের জায়গাটা আমরা তাইলে এবার বলো আমরা কই যাইতে চাই যদি সবাই মিলে বলো জান্নাতে তাইলে জান্নাতে যাওয়ার ওয়াজ আর যদি বলো যে না হুজুর জান্নাতও যেতে আমরা জাহান্নাম হয়ে যাব এইটারও ওয়াজ আছে এখন আমরা কি জাহান্নামে যাবো জান্নাতে ভালো করে বুঝতে না কর জাহান্নাম ছেলেরা বিরক্ত করতেছে কেন বাবা পকেটে ঢুকাও তাইলে জাহান্নামে যাবো না আমরা জান্নাতে এখন জাউনের জায়গা আছে কুমিল্লাতে দুই ফাইল হয় চিটাগাং না হলে ডাহা এখন আপনি কোন ডাক চাইবেন এটা চিন্তা থিতাইলেই দেন আপনি জাগরজুলি বাস স্ট্যান্ডে খেলুই থাকলে সারত না বা জাগরজুলি খেলুই দিয়েছেন ঠিক আছে আপনি কি ডাহা যাবেন না চিটাগাং যাবেন এটা আপনার থিতাইলেই তৈব জাগরজুলিকে এবার খেলুই দিয়েছে এবার আরে ওই ড্রাইভার আবুলে মিলে কইছে ওই জাগরজুলিকে বাস উঠলে এই ডাহা যাওয়ান যায় এই কথা হল না এবার খেলুই দিয়েছে রাস্তার ফুক গুণ এবার বাস এসে এবার বটুরে বইয়ে দিচ্ছে উঠতে সেটা যখন বইয়া রয়েছে এরপরে গেছে গা ফেনি গেছে গা কখনো এবার ডাহা যাও কখনো যাওয়ানোর কথা কখনো তো আবুলে তো খালি এইটা কইছে যে কোন ফাইলে বাস উঠবেন এইটা আর কইছে না কইছে যে জাগরজুলি গিয়া বাস উঠতে লাগবেন তো এবারে মনে করছে গিয়ে সেই বাসটা পাইছে এবারে মনে করছে আমার লেগে খেলে দিচ্ছে এই আল্লাহর কুদরত রে আমার লেগে বোধহয় খেলে দিচ্ছে এবারে গিয়ে শুনে বছরে বাস উঠতে ভালো উঠতে বইয়া রয়েছে ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া কয় ডাহার ভাড়া কয়টা দিছি টাকা মত যাইব কইনা নিলে ফেনি ইন্ডিয়ান ইল্লা ফেনি কইলে হল্লা বলবো কিন্তু আপনি তো গেছেন গা ফেনি যাইবেন এইবার যাইব চিটাগা আপনি যাবেন না কখনো ও মুসলমান তুমি যাইবা ঢাকা উঠে গেছো চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা তুমি যাইতে চাও জান্নাতে উঠে গেছো জাহান্নামের গাড়িতে কেমনে যাইবারে আব্বা এই গাড়ি তো জান্নাতে যাবে না এটা জাহান্নামের গাড়ি আমরা যা শুরু করছি সবগুলা কাজ আমাদের জাহান্নামের কাজ ঠিক কিনা আপনি দেখেন
আপনি খেয়াল করে দেখেন, একটা মানুষের জীবনের শুরু তার জন্ম দিয়ে, জন্মের থেকে আরম্ভ করে জন্ম, বিবাহ শাদী, তারপরে বাচ্চা কাচ্চা হওয়া, আবার নাগাদ কোর, বাচ্চা কাচ্চা বিয়ে করানো, সব জায়গায় শুধু অনিসলামিক কাজ। ইসলামিক কাজ আমাদের জীবনে বলতে গেলে নাই। খালি যে এসব কবুল করায় হুজুরে এই জায়গাটা কুদ্দুর ইসলাম রয়েছে, হ্যাঁ ইসলাম নাই। এসব কবুল করণের সময় কত টান যে হয় এটা কিন্তু একটা একটা করে কইতে আসছি আমি আপনার কারণে। এটা আমি তো বিভিন্ন জায়গায় বিয়া টিয়া পড়ান লাগে তো, কৃষ্ণা হুজুর আমার মাইয়ার বিয়াটা হুজুরে পড়াইবো কি কারবার যে হয়। আর বিয়ার নাম দিয়া কি হয়, সাউন্ড থেকে আরম্ভ করিয়া একবারে বিয়ার শেষ পর্যন্ত, এটা আপনারা আমার তে ভালো জানেন। বাংলাদেশে হয় একটা বিয়েতে গায়ে হলুদের নামে যেই টাকাটা খরচ হয়, আগিলে 50টা বেড়ায় এই টিহা দিয়ে বিয়ে করে লইয়া বসে, ঠিক কিনা? একটার সাথে ইসলামের সম্পর্ক, এই কাজগুলা একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। বিবাহের ভিতরে যে কাজগুলো হয় একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। গায়ে হলুদ বলতে কোনো জিনিস নাই, ঠিক কিরকম? গায়ে হলুদ দিতে যায় কারা? ফলারে দিতে যায় ভাইয়া, মানে তালতো ভাই, তালতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাড়াতো বোন, যত বোন আছে, যত জাতে মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলাটা দেহায় নিষেধ, এই ফলাটার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলাটারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে হইয়ে সব জাতের ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জাড়াতো ভাই, চাচাতো ভাই, তারপর ফাড়াতো ভাই, তারপরে গিয়া আপনার তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধু, তার লোকে চাকরি করে বন্ধু, এই সব গল্প ফলাফানি মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় ইয়া দিত, গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়া ডারে এই ফলাফেন একটাও দেখা জায়েজ নাই। এই জায়েজ তো নাই। এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। আর এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? এই হাতে যে হলুদটা দিল, এই তার আত্রা দিয়া মাইয়ার গালও লাগলো। এরপর আরো কত জাতের দুষ্টামি। আমার মাইয়ার বাসে কফিটা ঘুরেন, ভিডিও করবো, ভিডিও আমি ঘুরেন আপনার ভিডিও ঢুকাইবো, ভিডিও দিতে আপনি ইয়া করেন, ঘুরেন ভাই। কি শুরু হইল আমরা দেশটা? শুরু রইল কি? এরপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই? বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে বিয়া? এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের কোনো ভালো না, আজাদ কুজাতের কোনো ভালো বানাই নেবে, ঠিক কিনা কও? আমরা সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না? গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ, মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম ধিরিম বাজতে আছে, কলব রুহু থেকে রুহু কলব হইয়া পড়ে বাইরে বাইরে লোক, ঠিক কিরকম? ঠিক কিরকম? গুমগুমি দিও গে, গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াইও ঝনঝনি করে এইরকম ড্যাক্সা টাইম না সেটা। এরপরে দাউদ কান্দিতে ফলাবে না রাসনের লেগে, ঠিক রে? রাহাতে শিল্পী আছে গান গাওয়ানোর লেগে। যারা গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি আমরা ভালো আসলি, ভাত খাইছি ভাত খাইছে তারা কত মেহনত করে চলন লাগছে, আমরা তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন করা তেহার বুক দেখছো, ওহন ওই হয়ে যেতে দাউদ কান্দিতে আনো গাউন না, নাসিন আনো দাউদ কান্দিতে ডাহাতে, ড্যাক্সার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি ভালো কত কামও লাগায় না খারাপ কত কামও লাগায়। তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেদিন কই জানি আমি মাহফিল যাইতেছি, এই মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া কখনো মাহফিল সাইয়া লই, সাইয়া দিয়ে শূন্যতে খতম। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে তেহার রাখতো কোনো জায়গা পায় না, তেহার এখন আর জায়গা নাই। এটা একটা শর্মের কথা। তার ইয়া কাটবো, কি ইয়া কাটবো এটা বাইকে কোন দেবো? এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেইন রোডের উপরে ডেকোরেটর দিয়া প্যান্ডেল করিয়া হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব করিয়া মুসলমানের ভিতরে খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানের খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতা? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা। বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও, মাইয়া হইছে
একটা খাসি জব করো, ছেলে হয়েছে 2টা খাসি জব করিয়া আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়া, আকিকাত খাওয়াইতো না, মুসলমানিতে গরু জব করে খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লোকে 100 লোক খাওয়াইতে কত রে লাগে। তো হাতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000, 100 লোক খাওয়াইতে পারবেন। ওই 100 একজনে যদি 2,000 টাকা পয়সা দেয় কত রে আইয়ে। তো হাতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা আইয়ে, 1.5 লাখ লাভ। আমি উদাম করে আসছি হন জিংলা দিয়ে তারে কি শোন যাই অসভ্য। তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করণের বাহির দিতে তো কেন রাখবি যাইব। এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে বিশ্বাস হুজুরা লাভ হইব।